চট্টগ্রামে হঠাৎ বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। শহরের পাশাপাশি গ্রামাঞ্চল থেকেও প্রতিদিন আসছে অনেকে। আবহাওয়ার তারতম্যের এই সময়ে শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে আসা ১৬ মাস বয়সী এই শিশু প্রায় এক সপ্তাহ ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম শহরে এনে ভর্তি করা হয় মা ও শিশু জেনারেল হাসপাতালে। সর্দি কাশি থেকে শুরু হয়েছে, এরপর ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, মেডিসিন দিছে, এগুলো খাওয়াইছি, ভালো লাগতেছে না, আবার গেছি, আবার হসপিটালে নিয়ে যেতে বলছে। ঠান্ডা এবং এই ঠান্ডা একটু বেশি বুঝছেন। আমার ছেলে টানছি ওই 11 তারিখ না 7,000 টিম মান পাইছি। প্রকৃতিতে এখনও শীতের আগমনী বার্তা। এ অবস্থায় গত কিছুদিন ধরে চট্টগ্রামে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সরকারি বেসরকারি সব হাসপাতালে প্রতিদিন মহানগর ছাড়াও আশেপাশে ১৬ উপজেলা থেকে আসছে রোগী, বেশিরভাগই শিশু। গ্রাম অঞ্চল, এখানে অনেক বেশি ঠান্ডা পড়তেছে, এই অনুযায়ী আমার বাচ্চা ঠান্ডা লেগে গেছে। ঠান্ডাজনিত যে রোগগুলো হয়ে থাকে ওই রোগগুলোই বেশি হচ্ছে এবং হাসপাতালে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে সিট খালি নেই, এমন একটা অবস্থা। টেনশন, এটা আমার বাচ্চার এখন নিউমোনিয়া এমন পর্যায়ে চলে গেছে, লাঞ্চে পর্যন্ত সিটি গেছে। গ্রামের ডাক্তার দেখাইছি, যে দেখানোর পরে কোনো উন্নয়ন হচ্ছে না, এখানে তারপর নিয়ে আসছি আমি। ঋতু পরিবর্তনের এ সময় শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। একটু ছোট বাচ্চা, তারা নিউমোনিয়া, ঠান্ডা, সর্দি এই রোগগুলোতে বেশি আক্রান্ত হয়। তো বাচ্চার বাবা মায়েদের জন্য পরামর্শ হইতেছে তাদের বাচ্চার দিকে একটু খেয়াল রাখা, যেন ঠান্ডা না লাগে। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।